গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর দেখো, এই যে এখন আমি আমার ছেলেকে ক্যামেরা ধরতে দিই। এই যে বললাম তুই ক্যামেরাটা ধর, ভিডিওটা কর, আমি ভালোভাবে জলটাকে পরিষ্কার করে দিই। জানো তো, ঘরটা এই কয়দিন হলো ঢালাই করেছি, মানে আগের রবিবারে ঢালাইটা হয়েছে, তারপরে রবিবারে জলটা বের করে দিচ্ছি। তার একটাই কারণ, এত বাইরে ঘুমোতে অসুবিধা হচ্ছে, তাই জন্য জলটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর জলটা পরিষ্কার করার পর আরও তো একদিন রাখতে হবে যাতে জলটা শুকিয়ে যায়, তার কারণেই আজকে ভালোভাবে জলটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়িটা মানে ভেতরটা অন্যরকম করে দিচ্ছি, একদিকে ঢাল করেনি, অন্যদিকে যেদিকে ঢাল করার কথা সেদিকে ঢালটা হয়নি, অন্যদিকে ঢালটা হয়েছে, তার কারণে জলটা বের করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। অনেক দিন আশা ছিল ঘরটাকে ভালোভাবে ঢালাই করব, কিন্তু হচ্ছিল না, হয়ে উঠছিল না, তাই আজকে কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই আনন্দ হচ্ছে, অনেকটাই মানে কি বলবো, অনেক কিছুই, তা বলার ভাষা নেই। সামনেটা তো লিখেছি, তোমরা দেখেছো, তোমাদের দাদাভাইয়ের নাম, আমার নাম আর আমার ছেলের নাম তো লেখা আছে, তোমরা দেখেছো। এটা হলো তার 2 দিন পরে, যে যখন বাড়িতে ঢুকে গেছি তখন তার পরের দিন ছেলেকে ঘুম থেকে তুলছি। আজকে ছেলের সকাল সকাল স্কুল আছে, তাই জন্য ওকে ঘুম থেকে সকালবেলা তোলার চেষ্টা করছি। এখন বাজে 6:10, 7টায় ওর স্কুল বসবে। ওকে ব্রাশ করিয়ে জামা কাপড় পরিয়ে যেতে তো অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য ওকে এখন খাওয়াতে হবে। জানি না ও কী খাবে, মুড়ি আছে, মুড়ি খায় বা কী করে। দেখো বাইরে এখনও আলোটা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা ভাবছো হয়তো সন্ধেবেলা, তাই জন্য তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম, বাইরেটা দেখিয়ে দিলাম, তো তোমরা বিশ্বাস করবে। তারপরে ছেলেকে এখন ব্রাশটা করার পর আবার কথা বলছি। এখন ছেলেকে ব্রাশ করিয়ে ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে আর ভাইপো যাচ্ছে স্কুলে, ও যায় নার্সারি স্কুলে আর আমার ছেলে যায় প্রাইমারি স্কুলে, তোমরা তো জানো। দেখেছো কি সুন্দর কুয়াশার একটা সকাল, দারুণ লাগছে বলো, আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা। তোমাদের সাথে অনেক দিন হলেই কথা বলা হয়নি, আর কি করবো বলো, মন মেজাজটাও ভালো নেই। আমি এত খাটনি বলে এত পরিশ্রম করি, তাও হয়তো আমার কোনো ফল আসছে না, জানি না কবে এই ফলটা পাবো। তো ছেলে এখন স্কুলে চলে এসেছে, ওই যে দেখো ওদের প্রার্থনা হবে, ও প্রার্থনা করতে দাঁড়িয়েও পড়েছে। আর আমি ভাই মানে আমার দাদাভাই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর এখনও গাড়ি আসেনি, তাই জন্য এখন অবধি ওয়েট করছি, জানি না কখন গাড়িটা আসবে। আর ওকে তুলে দিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে তো অন্যান্য কাজ আছে, রান্না রান্না মানে এখনই জলখাবারটা করবো। এখন দেখো ছেলে স্কুলে আছে, আমি এসে একটু চুল খুলতে বসেছি, তারপর দেখলাম যে 9টা বেজে গেছে, ছেলেকে আবার আনতে যেতে হবে, তাই জন্য আবার বেরিয়েও পড়ছি। বাতাসটা হওয়ার জন্য এদিকে দরজাটা লাগিয়ে রেখেছি, যাতে বাতাসটা হলে চুলটা খুলতে, মানে বাতাস হলে তো চুল খোলা যায় না, তাই জন্য দরজাটা লাগিয়ে রেখেছিলাম। দেখো একটু রোদ উঠেছে, এখন বাজে 9টা। আর যাব, তোমরা তো জানো আমি ছেলেকে আনতে যাব এখন। কত কথা জমে থাকে, সময় সময় কথা বলতে মানে বলা হয় না, তো তাই জন্য আর বেশি কথা বলতেও পারছি না এখন। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে এই যে দেখো এখন কথা বলতে এসেছি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল কলা ভাজা, মাছের ঝাল, আর হয়েছিল চাটনি। ছেলে তো আজকে জানো, ছেলেকে সকালবেলা স্কুলে সকালে স্কুল হচ্ছিল, তার একটাই কারণ, ছেলেদের সকালে স্কুল হচ্ছিল যে তার একটাই কারণ, সেটা হলো গিয়ে আজকে মানে স্কুলের শিক্ষকরা কোথাও একটা যাবে সম্মান দুপুরবেলা, তাই জন্য সকালবেলা ওদের স্কুলটা হয়েছিল। ও ছুটি হয়েছে 9টার সময়, তখন জানি ভিডিও করব, কিন্তু ভিডিওটা করতে পারিনি, মানে মনেই অতটা নেই ঠিকঠাক করে, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। ওখান থেকে এসে তারপর রান্না বান্না করে দিদি গরুর খাবার আর ভাতের ভাতটা রান্না করেছে, আর আমি তরকারি 3টে তরকারি করেছি। এখন বাজে পুরো 2:30, মানে 2:30। তো তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম। গাছগুলোকে এত সুন্দর দেখো, ক্যামেরা বন্দি করছি, খুব সুন্দর লাগছে, মানে আস্তে আস্তে যখন ক্যামেরাটা এগোচ্ছে না, তো একটা দারুণ
সুন্দর লাগছে। তো তোমাদের সাথে অনেকদিন ঠিকঠাক করে কথা বলাই হয় না, অনেকটা দিন কেটে গেল। একটু মানে কি বলবো, একটু খারাপ ছিলাম বলো আর যাই বলো, ভিডিও করছি কিন্তু ভিডিওতে কোনো কারো সেরকমভাবে সাপোর্ট পাচ্ছে না, তাই জন্য ভিডিও করার এনার্জিটা একটু কমে গিয়েছিলো। তারপর ভাবলাম সেই ভিডিও আমাকে করতে হবে, আমি ভিডিও ছাড়া থাকতেই পারবো না। তাই আবার এই যে দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি। এটা কী গাছ বলো তো ভাই? দেখো গাছের সাথে লুকোচুরি খেলছি ক্যামেরা দিয়ে। এটা কী গাছ জানো? একটু কমেন্ট করে বলো এটা কী গাছ, এই গাছগুলো কী গাছ। এই দুটো গাছের মানে প্রশ্ন থাকলো তোমাদের জন্য। তো চলো ভিডিওটা পেছন মানে অনেকটা দূর থেকে দেখাচ্ছি গাছগুলোকে। এই গাছটা আর এই গাছটা, এই গাছ তোমরা সবাই কমেন্টে বলবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে। সন্ধ্যার সময় ও মুড়ি খেয়ে এই যে এখন বসেছে পড়তে, আর আমরা তো ভেতরে ঢুকে গেছি, মানে রুমের ভেতরে ঢুকে গেছি। এতদিন তো বাইরেই ছিলাম, তারপরে এখন যে দেখো রুমের ভেতরে ঢুকে গেছি। বিকেলবেলা থেকে ভাবছিলাম কখন চুলটা মানে ভালোভাবে বেলুনি করে নেব। আর আমি সত্যি কথা বেলুনি না করে ঘুমোতে পারি না, তাই জন্য আমি বেলুনটা করেই তারপরে ঘুমোই। চুলটা ছাড়া হয়ে আছে, তারপর দেখো এখনও অবধি চুলটা ছাড়াই আছে। কখন ভাবছিলাম যে করবো, কিন্তু রাতে বলে যে মাথায় চুলে চিরুনি করতে নেই, কিন্তু আর আমার খেয়াল থাকে না, তো বিকেলবেলা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তাই জন্য আর বেনুনি করা হয়নি। আজ এই যে এখন ভালোভাবে চুলে বেলুনটা করে নিয়েছি। তারপরে ভাবলাম যে ছেলেকে মশারিটা ভালোভাবে খাটিয়ে দিই, ও ঘুমিয়ে যাক, আর আমি একটু বসে বসে আমার কাজটা সেরেই নিই। কাজ বলতে তোমরা তো জানো আমি একটু রাতে একটু চুলটা খুলতে পছন্দ করি। খাওয়া দাওয়া সেরে এসে তারপরে আবার চুল নিয়ে বসে পড়ি। এখন ছেলেকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর তোমার দাদাভাই যে আমার জন্য মানে বাদাম নিয়ে এসেছিলো, যে বাদামটা মানে ফ্লিপকার্টে অর্ডার করে পাঠিয়েছিল, এই বাদামটা সত্যি কথা বলতে ভালো না আমি বলতে পারছি না। ওই বাদামগুলো আর চীনা বাদাম আর ছোলা আমার ছেলেকে প্রত্যেক দিনই দুটো দুটো করে দিই, কারণ ওর তো একটু মাথার সমস্যা সেরকম নেই, হলেও আছে, তাই জন্য ওকে তো আমি দিয়েই রাখি প্রত্যেক দিন, যাতে ছোলার মানে অঙ্কুরটা বেরিয়ে গেলে ওই ছোলাটাই আমি ওকে বিশেষ করে খাওয়াই। আর আমার ছেলে তো জানো কীরকম পাগলামো করে। আর দেখেছো এখন কত আবার ঠান্ডা পড়েছে, একটু একটু করে ঠান্ডা পড়তেই থাকছে, মানে ঠান্ডাটা কমছে না। ভাবছি ঠান্ডাটা কমে যাবে, কিন্তু ঠান্ডাটা কমছে না। আর আজকে আমার একটু ঘুম ঘুমও পাচ্ছি, জানি না কতক্ষণ বসে চুলটা খুলতে পারবো, দেখা যাক কতটা সময় পারি চুলটা খুলতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবে না, আর পারলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো থাকবে। টাটা।